লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি সুন্দর করে সাজানো হয়েছে। আরে শৈবাল, অহনা, মেনি মেনি কংগ্রাচুলেশনস। আবির আর তোমার আগামী জীবন অনেক অনেক আনন্দে ভরে উঠুক। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু গিফটের কি দরকার ছিল? আরে তোমরা এসো 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 এসো। আরে এত গিফট নিয়ে সবাই চলে এসো, সবাই চলে এসো। শিবানী, হ্যাঁ চৈতালি, এনো এসো। আমার এসব লাগবে না, আমার ভালো লাগছে না, আমার আনন্দ হচ্ছে না। আরে ঠাম্মি, তুমি ভাই ওদিকে যাও, দাও ওদিকে দাও। অহনা, বলছি বউয়ের সাজ তো দেখলাম, এবার আজকের দিনে বর বাবা জীবন কেমন স্টাইল মেরেছে সেটা একটু দেখি। নিশ্চয়ই দেখবেন, বাবাকে তো চেনেনি, বাবা একেবারে বাঙালি পোশাকে। আরে শিবানী, আগে থেকে বলছো কেন? আবির আগে নামুক, আমি নিজের চোখে ওকে দেখতে চাই। বাই দ্য ওয়ে, যিনি আমাদের ফোন করে নিমন্ত্রণ করেছিলেন, মানে আপনাদের যিনি আশ্রিতা, বেশ ভারী মিষ্টি মেয়ে, তাকে তো দেখছি না। দেখবেন দেখবেন, আবিরকেও যেমন আমার পাশে পাশে দেখবেন, তেমন ওই মিষ্টি মেয়েটিকেও আমার পাশে পাশে সবসময় দেখতে পাবেন, কিন্তু ঠিক সময় মতো। আসছে না কেন এখন? ওকে অপেক্ষা করতে বলে এখনো নিজে আসছে না। না আসুক ঠাকুর, ঝিলমিল যেন সারাদিন না আসে। ঠাকুর ঠাকুর, ঝিলমিলের আশাটাকে তুমি আটকে দাও ঠাকুর। আমি দরকারে সারাদিন অপেক্ষা করতে পারি ঠাকুর, তুমি শুধু ঝিলমিলের আশাটুকু আটকে দাও। ঝিলমিল যেন না আসে, যেন না আসে ঠাকুর। আবিরবাবু কি করছেন? কেউ কেউ দেখে নেবে আবিরবাবু। আপনার এই সময় নিচে থাকা উচিত। সেখানে সেখানে আপনি এসব। আবিরবাবু, আমার কথাটা। আমি অ্যানিভার্সারির মানে জানি, বিয়ের বার্থডে, দাদা নট তোমার। তাহলে ওই বউটা তোমার জায়গায় কেন গো? ওরে আমার পাকা বুড়ি রে, কথা দেখো না, উনি সব জানেন। পিউষণা, আমার একটা কাজ করে দেবে? কি গো? পিউরানি, এই চিঠিটা অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে দাদানকে গিয়ে দিয়ে দেবে, মনে থাকবে কিন্তু। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হওয়ার পরেই দেবে। হ্যাঁ সোনা? আমি কেন দেব? তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব? আমি কোথাও যাচ্ছি না, তো এখানেই আছি। কিন্তু তোমার মনে থাকবে তো কাজটা? তুমি দিয়ে দেবে তো? মনিমা বলেছে পিউ করবে না, তাই কি কখনো হয়? পিউষণা, পিউষণা, খুব ভালো করে থাকবে। হ্যাঁ, একদম লক্ষ্মীটি হয়ে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আরেকটা কথা, তুমি যে কথাটা আমাকে বললে বা যে প্রশ্নটা করলে, সেটা কিন্তু আর কাউকে করবে না, কোনোদিনও করবে না, কেমন?
মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে, একদম লক্ষ্মীটি লক্ষ্মীটি হয়ে থাকবে। হ্যাঁ, এমন করে কেন বলছো গো? তুমি কি আমায় ছেড়ে চলে যাবে গো? তোর বোকা মেয়ে, আমি আমার পিউ রানীকে ছেড়ে কোথাও যেতে পারি? কোথাও যাব না সোনা, কোথাও না। পিউ রানী, নিচে কিন্তু খুব মজা হচ্ছে। যাও 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 যাও, গিয়ে সবার সামনে আনন্দ কর। যাও 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 যাও। কি হয়েছে? আমি কোথাও যাব না। যাও যাও যাও, সবার সাথে গিয়ে আনন্দ করো। যাও। ক্ষমা করো রাধা মাধব, আমি যেদিন থেকে এই পরিবারে এসেছি সেদিন থেকে চেষ্টা করে গেছি সবার রক্ষা করার, কিন্তু আজ আমি নিরুপায়। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই পরিবার, এই বাড়ি, আবির বাবু সবাইকে ছেড়ে আমায় চলে যেতে হচ্ছে। কিন্তু তুমি সবাইকে রক্ষা করো, কিন্তু এই পরিবারের সকলে যাতে ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আর বিশেষ করে আমার আবির বাবু, ওনার যেন কিচ্ছুটি না হয়, উনি যাতে খুব ভালো থাকেন। তুমি দেখো আবির বাবুর ছত্রছায়া যেন এই পরিবারের সবাই খুব ভালো থাকে রাধা মাধব। আমি খুব দেরি করে ফেলছি, কেউ আমাকে দেখে নিতে পারে। ও না, সবাই তো এখন ড্রয়িং রুমে ব্যস্ত। ঝিলমিল, এই সুযোগ আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাই।
যত্ন ওয়েলকাম। আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন না? এই তো আমার বর এসে গেছে। পাবলো ঝিলমিল কোথায়? এখানেই তো থাকার কথা। খোঁজো, নিয়ে সবার সামনে দরকার আছে। দেখছি এখন। বাবা না, এসো না, এদিকে এসো। এই আমরা যাই। এই অদীপ্ত এসো। এটা আসছে তো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ শোন, আবির এসে গেছে মানে এক্ষুনি ঝিলমিল চলে আসবে, এসে এই দৃশ্য দেখবে পোড়া চোখে। আমি এটা মানতে পারছি না। আমায় কি করতে হবে বলো ঠাম্মি একবার? শোন, ঝিলমিল আমার ঘরেই আছে, তুই গিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দে, দিয়ে তালা লাগিয়ে দে। ব্যাপারটা আমি পরে বুঝে নেবো, তুই যা এক্ষুনি যা। গ্রেট আইডিয়া ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। যা যা। সরি পিউরানি। মা দেখতে পেলে কিন্তু খুব বকবে। মা তো তখন বকবে পিউ, যখন জানতে পারবে। দেখি তো, তোমার কাছে রুমাল আছে ব্যাগে? এটা আবার কি? কাজের জিনিস, টপ সিক্রেট। টপ সিক্রেট? সর্বনাশ, কিন্তু এটা তোমার কাছে কি করে এলো বাবা? মণিমা বলেছিল দাদানকে দিয়ে দিতে। না, এখন যেও না, পার্টিটা শেষ হয়ে যাক, তারপর মণিমা বলেছিল দিয়ে দিতে। এই দেরি হয়ে যাচ্ছে তো, আসল অনুষ্ঠানটা তো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ মেজো, নাও নতুন করে জীবন শুরু করো। অহনামা পড়িয়ে দাও। ধরো। থ্যাংক ইউ। বাবা ধরো। আরে ধরো। রাখলে না ঠাকুর, এইটুকু কথাও রাখলে না। আমার মেয়েটার সব সুখ কেড়ে নিলে তুমি। আবির, যদি আংটি পরাতেই হয় তাহলে এদিক ওদিক দেখছিস কেন? আংটিটা পরিয়ে দে। একে বলছো মা? যদি পড়াতেই হয় মানে? যাকে বলেছি সে ঠিক বুঝতে পেরেছে কি বলছি।
এই যে সৃজা, তোকে আমি কি বলেছিলাম? কি করতে হবে? দাঁড়িয়ে আছিস কেন এখন এখানে? যা। বেবি কি হয়েছে? ভাবলো মণিমা আমাদের ফার্স্ট চয়েস কিনা। মানে হয়েছেটা কি? হ্যাঁ কি না? হ্যাঁ সব সময়। থ্যাংক ইউ। বাবা ওয়েট করছো কেন? আংটিটা পরিয়ে দাও এখন আমাকে। এক্স্যাক্টলি বাবা, সবাই অপেক্ষা করছে। আংটিটা না পরানো পর্যন্ত আমরা তো পার্টিটা শুরুই করতে পারবো না। প্লিজ পরিয়ে দাও। ছোট কাকি, পার্টিটা শেষ হবার পর দিও। না শোনা, এক্ষুনি দিতে হবে, নাহলে বড্ড বড় সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমায় দাও, আমি দিয়ে দিচ্ছি। দাদা, এ নাও তোমার জন্যে। পিউ, দিস ইজ নট দ্য রাইট টাইম। তুমি দাদাকে ডিস্টার্ব করো না। আর কি হচ্ছে কি, মেয়েকে দেখো। এক মিনিট শিবানী, এক মিনিট। হাতে কি ওটা দেখি? চিঠি মনে হচ্ছে। কার? অনেক কথা জমেছে আবির্বাবু, মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবো না, তাই লিখে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, যেতে হচ্ছে। তারপর পথ বদলে যাবে, কিন্তু মন থেকে আপনার ভালোটা সারাটা জীবন চেয়ে যাব। দূরে গিয়েও হাসি মুখে থাকবেন। হ্যাঁ, কোনোদিনও বলা হয়নি, আজ বলছি। হাসি মুখে তাকালে আপনাকে রাজপুত্রের মতন দেখায়। আবির, আবির কি হলো? আরে কি ভায়া, বউকে ফেলে কার প্রেমপত্র পড়ছো? না না, এটা হতে পারে না। এটা তুমি করতে পারো না, কিছুতেই না। আবিরের চোখ মুখ তো সুবিধের লাগছে না, আমি আগে আংটিটা পরিয়ে দিই। আবির, আবির বাহ, এই আবির, দেখি দেখি দেখি, তোমার তোমার আঙুলটা দেখি, আঙুলটা দেখি। ঝিলমিল! কার গলা? আবির্বাবুর গলা না? তোকে ডাকছে ঝিলমিল। কেউ আমাকে ডাকছে না, চলো। কেউ আমাকে ডাকছে না, চলো। ঝিলমিল? ঝিলমিলের নামটা তোমার মুখে কেন? হ্যাঁ, তাও আবার এই মোমেন্টে? অহনামা, অহনামা, ওসব বাদ দাও। কি আজে বাজে কথা বলছো? তো বাবা, কি হচ্ছে কি? তুমি অহনামাকে আংটিটা পরাবে না? আংটিটা পরিয়ে দাও। সরো, সরে যাও তোমরা, সরে যাও। আবির! অহনা, অনেক মিথ্যাচার হয়েছে অহনা। ঝিলমিল এ বাড়ির আশ্রিত নয়, ঝিলমিল আমার স্ত্রী। আমি ঝিলমিলকে ভালোবেসেছি। ঝিলমিলকে আমি বিয়ে করেছি। আমি পারবো না, ঝিলমিলকে ছাড়া আমি থাকতে পারবো না, পারবো না আমি থাকতে।
ইনসাল্ট করছো সকলের সামনে। মা মা ঝিলমিল চলে গেছে। মা আমার উপর অভিমান করে ঝিলমিল চলে গেছে। ফিরেও আসবে। তোর ডাক ঝিলমিল ফেরাতে পারবে না। ঝিলমিল! তীরে এসে তড়িটা ডুবে গেল, আবার ওই আপদ মেয়ে মাথায় উঠে নাচবে। আই ক্যান্ট বিলিভ দিস। বলেছো বড়দি, এবার কি হবে?